ডিভিসির জল ছাড়া ইস্যুতে ফের পত্রাঘাত। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির জল ছাড়া নিয়ে ফের চিঠি, 4 পাতার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির ছত্রে ছত্রে অভিযোগ, জলশক্তি মন্ত্রীর দাবি নস্যাৎ মুখ্যমন্ত্রীর। রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে, দাবি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। রাজ্যের সম্মতি নিয়ে জল ছাড়া হয়, কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি মানতে পারছি না। কেন্দ্রীয় মন্ত্রী যা বলছেন তা সম্পূর্ণ সত্য নয়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ মমতার। ডিভিসির জল ছাড়া নিয়ে 4 পাতার চিঠি মমতার। অনেক সময় জল ছাড়ার বিষয়ে রাজ্য জানে না, বারবার অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি। 4 পাতার চিঠিতে ছত্রে ছত্রে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ডিভিসির জল ছাড়া ইস্যুতে ফের পত্রাঘাত, জলশক্তি মন্ত্রীর দাবি নস্যাৎ করে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। বারবার অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি, জলসম্পদ মন্ত্রকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফা। 4 পাতার চিঠিতে ছত্রে ছত্রে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ডিভিসির জল ছাড়া ইস্যুতে ফের পত্রাঘাত, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ডিভিসির জল ছাড়া নিয়ে ফের চিঠি দিলেন তিনি। ফোনের রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, এর আগেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন এই ডিভিসির জল ছাড়া ইস্যু নিয়ে। ফের পত্রাঘাত, ফের 4 পাতার একটি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে, এবং যার ছত্রে ছত্রে অভিযোগ। এবং অন্যদিকে আমরা দেখেছি রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে, দাবি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। দেখো স্নেহা, এই যে দ্বিতীয়বার যে পত্রাঘাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে লেখা চিঠিতে, সেখানে তিনি যেটা উল্লেখ করেছেন, বিভিন্ন যে বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিভিসির যে জল ছাড়া এবং ডিভিসির জল ছাড়ার ফলেই যে বন্যা হয়েছে এবং সেখানে রাজ্য সরকারের প্রতিনিধিদের কোনো কথা শোনা হয়নি এবং টাইম টু টাইম এবার সময় দিয়ে কত কিউসেক জল ছাড়ার জন্য বলা হয়েছিল সেগুলি মানা হয়নি, বা বাঁধে কত জল থাকলে সেই জল আগে ছাড়া হয়েছে, এক্ষেত্রে জলস্তর কোথায় ছিল তার আগেই জল ছাড়া হয়েছে। এই সমস্ত অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে তাদের কথা যে শোনা হয়নি এবং তাদের প্রতিনিধি ডিভিআরসিসি অর্থাৎ দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি, যে কমিটি এই জলের যে ছাড়ার বিষয় তারা নিয়ন্ত্রণ করে, সেই কমিটির যে আলোচনার ভিত্তিতে যে জল ছাড়া হয়, সেখানে যেহেতু এই বছর রাজ্য সরকারের প্রতিনিধিদের কথা সেইভাবে মানা হয়নি বলে তিনি অভিযোগ করে 2 জনকে প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ যে 2 জন সদস্য এই ডিভিআরসিসির মেম্বার, তাদের 2 জনকে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে আরেকটা বিষয়, যে ডিভিসির এই যে রিভার রেগুলেটরি কমিটি, এখান থেকে নিজেদের যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব যদি প্রত্যাহার করে নেওয়া হয়, অর্থাৎ করে নেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং সেই মতো 2 সদস্য আর এই ডিভিআরসিসির মেম্বার রইলেন না, এক্ষেত্রে ডিভিসি যখন জল ছাড়বে, এরপরে এখনো পর্যন্ত জল ছাড়া কিন্তু চলছে এবং আগামী দিনে তুমি জানো গত 2 দিনের মধ্যে ফের নিম্নচাপের বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং সেই বৃষ্টি হলে ফের একটা জল ছাড়ার আশঙ্কা রয়েছে ব্যারেজ থেকে, এবং সেটা অতিমাত্রায় যদি জল ছাড়া হয় সেক্ষেত্রে রাজ্যের কোনো কথা সেখানে বলা যাবে না। অর্থাৎ এই রেগুলেটরি কমিটিতে রাজ্যের প্রতিনিধিত্ব যেহেতু থাকবে না, সেই জন্য রাজ্যের প্রতিনিধিদের কথা শোনা হবে না এবং সেক্ষেত্রে ডিভিসি এবং সিডব্লিউসি যেটা কেন্দ্রীয় জল কমিশন এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড সরকার, তাদের প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন যে কত জল ছাড়া হবে এই দামোদরে এবং এই ব্যারেজগুলি থেকে, অর্থাৎ ডিভিসির যে ব্যারেজগুলি রয়েছে, মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, কোনার ইত্যাদি যে বাঁধগুলি রয়েছে বা জলাধারগুলি রয়েছে, এখান থেকে জল ছাড়া হবে, কত জল ছাড়া হবে। এবং এটা একবারে যে প্রতিবাদ করে, অর্থাৎ এই যে ডিভিসির বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ এনে তাদের প্রতিবাদ স্বরূপ, এই পুরো ঘটনাটির প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ডিভিআরসিসির যে মেম্বারশিপ অর্থাৎ
সেখানকার যে সদস্য হিসেবে যারা ছিলেন দুজন প্রতিনিধি, সেই দুজন প্রতিনিধিকে সরিয়ে নেওয়া হলো। তার পাশাপাশি আরো অনেকগুলি বিষয় তিনি চিঠিতে উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান, তার মধ্যে রয়েছে গঙ্গার তীরবর্তী যে ধস অর্থাৎ ইরোশন হয় তার জন্য যে টাকা, অর্থাৎ তাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য যে প্রকল্পগুলি রয়েছে বন্যা নিয়ন্ত্রণে সেগুলি রাজ্য সরকারের একার পক্ষে সেই যে অর্থ সেটা বিয়ার করা সম্ভব নয়, সেখানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রয়োজন। একদিকে যখন কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রক, জলশক্তি মন্ত্রক থেকে দাবি করা হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণে সমস্ত রকম সহযোগিতা করা হবে রাজ্যকে, সেখানে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে সেই সহযোগিতা যেন করা হয় বাস্তবে, এবং সেই কারণে তিনি ঘাটার মাস্টার প্ল্যানের কথা বলেছেন। সেই অর্থে তিনি মুর্শিদাবাদের গঙ্গার যে ইরোশন প্রবলেমের কথা বলেছেন, এবং এই প্রকল্পগুলিতে যাতে কেন্দ্রীয় সরকার তাদের যোগ্য যে অর্থ, সেই অর্থ যাতে সহযোগিতা হিসেবে করেন, অর্থাৎ অর্থ সাহায্য করেন, যাতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হতে কোনো সমস্যা না হয়, এবং সাধারণ মানুষ যারা বন্যা কবলিত হচ্ছেন এবং যারা এই যে বন্যার শিকার, অকাল বন্যা বা দামোদরের যে বন্যা ক্রমাগত ফি বছর বন্যা হয়, বিভিন্ন জায়গায় যে বন্যা হচ্ছে সেই বন্যার শিকার হচ্ছেন, তারা যাতে আর বন্যার শিকার না হন সেই কারণে যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেখানে কেন্দ্র রাজ্য যৌথভাবে যাতে সেই প্রকল্পগুলি রূপায়ণ করে তার জন্য চিঠিতে মুখ্যমন্ত্রী তার উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীকে সেটা লিখেছেন। এখন বিষয় হলো সেটা কতটা মানা হবে। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পগুলি কিভাবে করবে বা কতটা সেটা সদর্থক ভূমিকা নেবেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে, সেগুলি পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত হবে বা পরবর্তীতে ঠিক হবে। কিন্তু এখন যে বিষয়টা, যে মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে ম্যানমেড বন্যা, মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে দামোদরের যে অপরিকল্পিতভাবে জল ছাড়ার ফলে যারা বন্যা কবলিত হয়েছেন, সেই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য সেটাকে সঙ্গে থাকুন। অন্যদিকে ডিভিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধির বেনজির ভাবে জল ছাড়ায় প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ এলাকা। বিশ্বজিৎ, তুমি কিছুক্ষণ আগে এই কথা বলছিলে, বিস্তারিতভাবে এই বিষয়টি একটু জানতে চাইবো। দেখো, আমি বললাম যে ডিভিআরসিসি যেটা হচ্ছে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি, এই কমিটির যে সদস্যরা, যার মধ্যে ঝাড়খণ্ড সরকার প্রতিনিধি, পশ্চিমবঙ্গ সরকারের দুজন প্রতিনিধি, অন্যদিকে সিডব্লিউসি কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধি এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রতিনিধি, এই প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছিল ডিভিআরসিসি, যাতে সকলের যে প্রতিনিধি সেই প্রতিনিধিরা যৌথভাবে বা বিভিন্ন বিষয়ে, বিশেষ করে জল ছাড়ার বিষয়ে, যাতে তারা যৌথভাবে কনসেনসাস অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী জল ছাড়া হয়। এবং এক্ষেত্রে যেটা হয়েছে, সেই ডিভিআরসিসি যেটা রেগুলেটরি কমিটি, সেই কমিটি থেকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যে এই দুজন যে রাজ্য সরকারের প্রতিনিধি, সেই প্রতিনিধিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, উইথড্র করে নেওয়া হয়েছে। অর্থাৎ এই ডিভিআরসিসিতে আর কোনো রাজ্য সরকারের প্রতিনিধি রইলেন না, শুধুমাত্র ঝাড়খণ্ড সরকার, সিডব্লিউসি এবং ডিভিসির প্রতিনিধি রইলেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধি না থাকলে এবারে এই তিনটি যে সংস্থা তাদের যারা প্রতিনিধি, অর্থাৎ একদিকে ঝাড়খণ্ড সরকার, অন্যদিকে সিডব্লিউসি এবং আর একদিকে ডিভিসি, তাদের প্রতিনিধিরা যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী কিন্তু এখন জল ছাড়া হবে। বিভিন্ন ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়বে এবং সেই মতো তারা রিভারকে রেগুলেট করবে, অর্থাৎ জল ছাড়াকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু এখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে উইথড্র করে নেওয়া হলো। ধন্যবাদ বিশ্বজিৎ। ডিভিসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের প্রতিনিধি। বেনজির ভাবে জল ছাড়ায় প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রতিবাদে পদত্যাগ করেছেন রাজ্যের দুই প্রতিনিধি। ডিভিসির চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠালেন দুই প্রতিনিধি। জল ছাড়া সংঘাতের মধ্যেই পদত্যাগ করলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পদত্যাগ। জল ছাড়া সংঘাতের মধ্যেই এই পদত্যাগ করলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু। গত 19 তারিখ বন্যা পরিদর্শনে যখন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি ডিভিসিকে আক্রমণ করেছিলেন রীতিমতো। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই।
আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DBC and other area. The capacity of DBC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years, and we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be saved. I said yes, Jharkhand be saved, Bengal must be saved also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, इट इज टू मच। ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है। अब देखो ना, फराक्का में जब हम वाटर दिया था, तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिरोशान का काम करने के लिए, नहीं दिया एक पैसा। অন্যদিকে ডিভিসির জল ছাড়া নিয়ে ফের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী। এই নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাবো। নিয়ে বোধহয় 4 বার চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে, এবং একটা কেন্দ্র বিরোধী একটা মনোভাবকে জোরের সঙ্গে তুলে ধরার চেষ্টা উনি করছেন। সেটা পশ্চিমবাংলায় মানুষের মধ্যে যে রিয়াকশনস গুলো তৈরি হয়েছে, টেক্স সিন্ডিকেট, খুন, আর্যিকর, ভয়াবহ দুর্নীতি, সেখান থেকে খানিকটা মুখ সরিয়ে দেবার জন্য এই প্রচেষ্টাটা মুখ্যমন্ত্রীর জন্য এখন জরুরি। ডিভিসি অথবা যে কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার ত্রুটি অবশ্যই আছে, কিন্তু আবার এটাও ঠিক যে গত কয়েক বছরে আমাদের রাজ্যের যে ইরিগেশন সিস্টেম সেটাকেও তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা তো উনি ওনার ইরিগেশন মন্ত্রী যারা ছিলেন তার মধ্যে শুভেন্দু অধিকারীও ছিলেন, সোমেন মহাপাত্রও ছিলেন, তাদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে সব জিনিসকে দেখলে ঠিক হয় না। কেন্দ্রের সরকারের ত্রুটি কোনো সন্দেহ নেই প্রচুর, কিন্তু রাজ্য তার কোনো দায় দায়িত্ব পালন না করায় বিপদটা বাড়ছে। মুখ্যমন্ত্রী আসলে চিঠি নাটক করছেন। ছোটবেলায় টিনেজাররা প্রেমপত্র লিখতো আগে, এই বুড়ো বয়সে ওনার সেই পত্র লেখা হচ্ছে। আমি বাকি কথা বলছি না। একটা পত্রের যা আঘাত পেয়েছে, পত্রাঘাত যা পেয়েছে, তারপরে আর কেউ চিঠি লেখে? সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে যে ডিবিসিতে বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ আছে, ডিবিসিতে বেঙ্গলকে না জানিয়ে কোনো কাজ করা হয়নি। সেটাকে চ্যালেঞ্জ করে ওনার দম থাকলে উনি সুপ্রিম কোর্টে যান না। আসলে এই চিঠি খেলা করে বাংলার মানুষকে বোকা বানাতে চাইছে। বাংলার মানুষকে এই যে দেখবেন, এর আগেই হঠাৎ অপরাজিতা বিল আনতে হবে, তার আগেই একটা চিঠি দিয়ে দিল যে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চাই। চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে পোস্ট অফিসে পোস্ট করার আগে ফেসবুকে পোস্ট করে দিল। মানুষ বোকা বনে গেল। তারপর কি দেখলাম যে এখানে অপরাজিতা বিল আর সুপ্রিম কোর্টে 21টা উকিল, এখানে অপরাজিতা বিল আর হাইকোর্টে গিয়ে বলছে মামলাটাকে একটু পিছিয়ে দাও। এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আজকে এক্সপোজড। লজ্জায় ভাইপোও কিছু বলছে না, শুধু কুণাল ঘোষ একা ব্যাটিং করছে। এইসব লোকের এই সমস্ত চিঠি উনি লিখেই যান। আর যেমন মানে ওই হয় না প্রত্যাখ্যান, হয়তো এরকম চিঠিতে অনেক সময় কিসের প্রত্যাখ্যান বলছি না, তো সেরকম ভাবে উনি প্রত্যাখ্যান তো হতেই থাকবেন এবং হতেই